আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সামনে চলে আসলাম বৃষ্টির নাম গল্পের 27 নম্বর পার্ট নিয়ে। তো চলুন না দেরি না করে শুরু করি। মুচকি মুচকি হাসছে সোফায় বসে, খুঁজতে আমার হাত পা তুলে নাচতে ইচ্ছে করছে। ফাইনালি ভাইয়া ভালোবাসি স্বীকার করলো। ও গড, এত খুশি আমি রাখবো কোথায়? ভাইয়া কোন এক কাজে বাসার বাইরে গেছে। তখন থেকে আমি এখানে বসে মুচকি মুচকি হাসছি। এদিকে তিথি আমাকে ভাইয়ার সাথে ভাইয়া রুমে যেতে দেখছিল। ওর আগে গজগজ করতে করতে তাকিয়েছিল আমার দিকে। এখন দোতলায় দাঁড়িয়ে আমার দিকে আসছে। আমার তো আর সেদিকে খেয়াল নেই। তিথি রেগে তাকিয়ে আছে। ওর মন চাইছে দুলাকে খুন করে ফেলতে। নিজের ভালোবাসার মানুষের সাথে অন্য কাউকে দেখা কত কষ্ট ও জানে। এসব কিছুর জন্য দায়ী ওই দুলা। ওর জন্য আদনান আমাকে বারবার না করেছে। ওকে আমি ছাড়বো না। ভাইয়ার ভরসা করলে কিছুই হবে না। যা করার আমি করব। রাগে গজগজ করতে করতে দুলার পাশে এসে বসলো। আমি ভাইয়ের কথা ভাবছিলাম, তখন মনে হলো কেউ আমার পাশে বসেছে। তাকিয়ে দেখি তিথি রেগে তাকিয়ে আছে। আমি রাগ দেখে ভয় পেয়ে গেলাম। মাথা সোজা করে ওনার দিকে তাকালাম। আপনার কি হয়েছে? এভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? আমি বিস্মিত হয়ে তাকিয়ে বললাম। আমার কথা শুনে মুখে হাসি ফুটিয়ে তুলল। আমি ভ্রু কুচকে তাকিয়ে আছি। কি করছে দুলা? আর তোমাকে এত খুশি দেখাচ্ছে কেন? মুখে হাসি নিয়ে বলল, কিন্তু তার এই হাসিটা আমার একদমই সত্যি লাগছে না। মনে হচ্ছে দেখানো একটা মেকি হাসি। তবুও কিছু বললাম না। বসে আছি, দেখতে পাচ্ছ না? তাদের দেখছি। আচ্ছা, তুমি এখন আমার সাথে রেগে আছো? আমি বললাম, না তো, রেগে থাকবো কেন? রেগে নাই, তাহলে কথা বলতে এত সংকোচ করো কেন? ওই আপনাকে ভালো করে চিনি না, তাই তো? চেনো না? চিনি না। আমি তো তোমার আপুর মতোই, তাই না? আমি বিরক্তি হয়ে তাকিয়ে তাও বললাম, আচ্ছা আমি আসি, আপনি থাকেন। বলে উঠে দাঁড়ালাম। তিথির দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে গট গট করে চলে এলাম। বাসায় এসে থপ করে বিছানায় শুয়ে পড়লাম। নেহা, ইলমা, সুমাইয়া সবাইকে কনফারেন্স কল করলাম। তারপর সব বলে দিলাম। সব শুনে হয়তো খুশিতে আত্মহারা হয়ে গেল। কথা শেষ হতেই আমি আজকে কোন ড্রেস পরবো সেটা দেখতে লাগলাম। আলমারি থেকে সব ড্রেস বের করে সব আয়নার সামনে দাঁড়িয়ে দেখছি কোনটা পরবো। একটা দেখছি আর ফেলে আরেকটা। সব সুন্দর, কিন্তু আমার ভালো লাগছে না। মনে হচ্ছে আরও সুন্দর দরকার। আজকে ভাইয়া আমাকে ভালোবাসি বলেছে। আজকে আমার ভাইয়ার মর্মার্থ সাজা উচিত। ড্রেস বিছানায় রেখে চুপ করে বসে আছি, গালে হাত দিয়ে। বিকেলে ভাইয়া আমার জন্য ড্রেস পাঠালো। রুমে এসে প্যাকেট খুলে চমকে উঠলাম। অনেক সুন্দর ড্রেস, কালো গায়ে। ভাইয়ার পছন্দ আছে বলতে হয়। আমার খুব পছন্দ হয়েছে। আমি ওই ড্রেসটাই পরলাম। পছন্দ না হলেও আমি এটাই পরতাম, কারণ ভাইয়া দিয়েছে। সন্ধ্যার পর রেডি হয়ে আসলাম। এই বাসায় লোকজন এর অভাব নাই। এত মানুষ দেখে কিছুটা নার্ভাস ফিল হচ্ছে আমার। আব্বু আম্মুর পেছনে আছি আমি। চলে গেছে। আমি ভাইয়াকে খুঁজছি চারপাশে। এমন সময় তিথি আমার সামনে এসে দাঁড়ালো। তিথির দিকে তাকিয়ে আমার চোখ ছানা বড়া হয়ে গেল। তিথির দিকে তাকিয়ে আশেপাশে তাকালাম। সব ছেলেরা হুমকি খেয়ে পড়ছে ওর উপর। আর পরবেই না কেন? পরেছে কি অসভ্য ড্রেস! সি! আমার তাকিয়ে লজ্জা লাগছে। তিথি লাল টকটকে গাউন পরেছে, হাতা কাটা, গলার দিকে বেশি নামানো। আবার এদিকে হাঁটুর উপর পর্যন্ত শুধু পেট ঢাকা। ঠোঁটে লাল টকটকে লিপস্টিক দিয়েছে। চুল ফুলিয়ে উপরে খোপা করে দিয়েছে। কি বাজে লাগছে! আমি নাক ছিটকে তাকিয়ে আছি, আর ছেলেরা চোখ দিয়ে গিলে খাচ্ছে। তিথি এসব মজা পাচ্ছে মনে হচ্ছে। সবার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে আমাকে বলল, হায়দুল্লাহ, লেট করে এলে দেখছি। আমার রেডি হতে সময় লেগেছে। পার্লারে যাও নাই? না। ও, এজন্যই তোমাকে ভালো লাগছে না? আর চুল ছাড়ছো কেন? কেমন জানি লাগছে। ঠোঁটেও লিপস্টিক দাও নাই, কিন্তু ড্রেসটা সুন্দর। এটা তোমার থেকে আমাকে বেশি মানাতো। ভাব নিয়ে বলল। তিথি রীতিমতো আমাকে অপমান করছে, তাও কিছু বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। চোখে আমার জল চিকচিক করছে। সত্যি কি আমাকে খারাপ লাগছে? ভাইয়া তো বেশি সাজ পছন্দ করে না, আর চুল খোলা রাখতে ভাইয়া পছন্দ করে। এজন্যই তো আমি এভাবে সেজেছি। আচ্ছা, মন খারাপ করো না। নেক্সটে আমি তোমাকে শিখিয়ে দেবো কীভাবে সাজগোজ করতে হয়। তুমি তো বাচ্চা, পারবে কি করে? দেখো সবাই আমার দিকে কীভাবে তাকিয়ে আছে, আর তোমার দিকে কেউ তাকাচ্ছে না। বলে আশেপাশে তাকালো। আমি সবার দিকে তাকিয়ে কিছু বলবো, তখন কোথা থেকে ভাইয়া চলে এলো। আমার পাশে দাঁড়িয়ে এক হাত আমাকে জড়িয়ে ধরলো। ভাইয়া জড়িয়ে ধরাতে আমি চমকে উঠে তাকালাম। ভাইয়া আমার দিকে না তাকিয়ে তিথির দিকে নিজের দৃষ্টি রেখে বলল, তোর মতো নিজের শরীরের অংশ অন্যকে দেখে নিজের দিকে দৃষ্টি আকর্ষণ করেন আমার দুলা। তাই নিজের সাথে দুলাকে মিলাতে আসবি না। আর কি বলছিলি? সবাই তোকে খেয়াল করছে। সবাই তোকে না, তোর শরীর খেয়াল করছে।
যে ড্রেস পরেছিস এটা পরা থেকে না পরা বেটার ছিল। আর এসব বাজে পোশাক সাজগোজ আমাদের বাড়ির মেয়েরা করে না। বলে আমার দিকে তাকালো। আমি গভীরভাবে ভাইয়ার দিকে তাকিয়ে আছি। আমার চোখে এখনো পানি আছে। ভাইয়া বাম হাত বাড়িয়ে আমার চোখের জল মুছে দিল আর বলল, ইডিয়েট, ওর কথায় কাঁদছিলি? একটুতে এত কাঁদছিস কেন বলতো? কিছু রেগে আমাদের দিকে তাকিয়ে আছে। তারপর কটমট করে বলল, তুই আমাকে এইভাবে অপমান করতে পারলি? এই মেয়েটার সামনে ফুঁসে উঠল। এই মেয়ে না দুলা বলবি? চাইলে ভাবিও বলতে পারিস। কিছু রেগে ফুসফুস করতে করতে চলে গেল আমাদের সামনে থেকে। আমি ভাইয়ার দিকে অভিমানের দৃষ্টিতে তাকিয়ে বললাম, ভাই আমাকে সত্যিই কি বাজে লাগছে দেখো তো। ভাই আমাকে ছেড়ে হাতের বাহু শক্ত করে ধরে এক সাইডে নিয়ে এলো। তারপর আমার কোমর শক্ত করে নিজের কাছে টেনে নিয়ে বলল, দাঁড়া, ভালো করে দেখে বলি। আমি মাথা নিচু করে বললাম, আমাকে দেখতে বাজে লাগছে তাই না? পিঠে আপু ঠিকই বলেছে। মন খারাপ করে ভাই আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কিছু বলছে না। আমি ভ্রু কুচকে বললাম, কি হলো, কথা বলছে না কেন? ভাইয়ের চোখের পলকও ফেলছে না। ভাইয়া নেশাতুর দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, দুলারানি, তুই আজ আমার মন মতো সেজেছিস। আমি তো বিশ্বাসই করতে পারছি না। কেন বিশ্বাস না করার কি আছে? ভাই আমার চুল কানে গুঁজে দিয়ে আদরে করায় বলল, ভালোবাসি দুলারানি। আমি ভাইয়ার মুখে ভালোবাসি দুলারানি শুনে স্তব্ধ হয়ে তাকিয়ে আছি। কথাটা আমার কানে বাজছে, শরীর কাঁপছে আমার। ভাইয়ার তাবেক মাখা কণ্ঠ শুনে আমি খুশিতে বাকবাকুম হয়ে গেলাম। খুশির ঠেলায় ভাইয়ার গালে চুমু রেখে দিলাম। আমি চুমু দিয়ে নিজের বোকা বনে গেলাম। অতি আনন্দে কি করে ফেললাম, লজ্জায় মাথা নিচু করে ফেললাম। ভাইয়া স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, কোমরে রাখা হাত আলগা হয়ে গেছে। আমার কাছে এমনটা হয়তো আশা করিনি। আমি লজ্জায় মাথা নিচু করে আছি। একবার ভাইয়ার দিকে তাকিয়ে দৌড়ে এলাম। সি কী করে ফেললাম। তখন ভাইয়ার সামনে যাবো কী করে?